মুসলমান ভাইরা রে, পরিবেশের কারণে পোলা মাইয়া ভালো হয়, পরিবেশের কারণে পোলা মাইয়া খারাপ হয়। পোলা মায়ের সামনে বউর লগে কোনোদিন ঝগড়া করবেন না। পোলা মায়ের সামনে কোনোদিন কইবেন না সুন্নির ঘরে সুন্নি কাটালাম, আদা ঘরে দরজার খিল্লা গাইয়া আলা বউ জামাইরে পিডান আর জামাই বউরে পিডান পিডান, কিন্তু পোলা মানের সামনে গুলাগুলি করেন না। আমার পোলা একটা আছে, পরশু দিন আমার কই বক্তার ঘরের বক্তা, আমি কই কিরে বেটা কি কস? আব্বু একটা আয়াত কই ক, কয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমি ওর আম্মুরে কই কি ব্যাপার, কবে হিগাইলা? কই আমি হিগাই নেই, তোমার ওয়াজ না হিকছে। ছোট লেদা ভোলাবা। মুসলমান ভাইরা রে, পরিবেশের কারণে পোলা মাইয়া ভালো হয়, পরিবেশের কারণে পোলা মাইয়া খারাপ হয়। পোলা মায়ের সামনে বউর লগে কোনোদিন ঝগড়া করবেন না। পোলা মায়ের সামনে কোনোদিন কইবেন না সুন্নির ঘরে সুন্নি কাটালাম। দেখবেন পোলায় বাইরে যায় বডি লইয়া বান্দুরে কইব কাটালাম। যদি জিগান কইতো নিকট আমার বাপেরে কইতে দেখছি। এই জন্যে বউ জামাই বউ ঝগড়া করলে দরজা লাগায় করবেন। পোলা মায়া যেই ঘরে থাকে ওই ঘরে জামাই বউ ঝগড়া করবেন না। আলাদা ঘরে দরজার খিল্লা গাইয়া আলা বউ জামাইরে পিডান আর জামাই বউরে পিডান পিডান, কিন্তু পোলা মানের সামনে গুলাগুলি করেন না। ঠিক কিনা বলেন? সেপারেট থাকবেন। এই যে বাইর যাইবেন, বউর লগে জাজি দিয়া কথা কইবেন না। দরজা খুলতে দেরি হইলে জাজি দিবেন না, কিরে দরজা খুলোস না কে লিগা? নরম জোরে করুণ ভাবে সালাম দিয়ে কইবেন আসসালামু আলাইকুম। যখন বেটি ঘুম ঘুমে দরজা খুলবো তখন কইবেন আহ কি মজার ঘুমটাই না দিছিলা, ডিস্টার্ব দিলাম, মাফ করে দিও। বউ তখন কইব আমার জামাই কি বালা রে, এতদিনই হেদায়েত হইছে। কথা কন ঠিক না বেটি? নিজের বউরে বেশি বেশি আই লাভ ইউ কইবেন। নিজের বউর হাতের উপর হাত রেখে কইবেন কত না কষ্ট করো, সারাদিন রান্ধো পারো, তোমার খবর রাখতাম পারছি না, মাফ কইরা দিও। তবে একটা কথা কই, আল্লাহ যদি আমারে কোনো কারণে জান্নাত দেয় তোমারে থুয়া যাইতাম না। বউ কি কইব জানেননি? আমিও কিন্তু তোমারে থুয়া যাইতাম না। আজকে থেকে বউরে আর মারবেন না। আজকে যে কামার গার বিড়িটা খুশি হয়েছে, বিশ্বাস না করলে যায় দেন গা। এক বেডি আর এক বেডির দাগ খাইতে কইতেছে 32 বছরের মধ্যে এরকম একটা ওয়াজ কোনো হুজুর করতে পারে নাই। কথা কন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সুখ জান্নাতি নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আজকে বিবিদের বেশি বেশি ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়, কে লেগে হয় জানেননি? আমাগো দাদিরে দেখছি দাদার কাপড় বাইরে বাইরে ধুয়ে দিতে, কিন্তু অহংকার বাবিগো দেখি বাইয়ের কাপড়টাও ধুয়ে দিতে চায় না। কথা কন ঠিক না বেঠি? মা গো তোমার স্বামীর কাপড়টা ধুয়ে দিও। মা গো তোমার স্বামীর কাপড়ের যে দুর্গন্ধ, ঘামের গন্ধ তোমার নাকে যদি যায়। আমার বন্ধুগণ, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, কোন সতী নারী, কোন সতী স্ত্রী, কোন সতী স্বামীর, সৎ স্বামীর গায়ের ঘ্রাণ যদি নেয়, আল্লাহ পাক তাকে 32টা সিরিয়াস কঠিন রোগ থেকে হেফাজত করবে। আজকে এই খেদমত গুলো উঠে গেছে। বউ জামাইয়ের কাপড় ধুয়ে দিতে চায় না, আবার কিছু জামাই আছে খালি তৈয়ার খাওন খাইতে চায়। এরে মগা, তুই কি কোনোদিন তোর বউরে তরকারি কুটতে দিতারস না? বউ তরকারি কুটবো, তুইও মাঝে মাঝে কুটবি। বউ কাপড় ধুইব, তুইও মাঝে মাঝে বউর কাপড় ধুয়ে দিবি। আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্যে। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা লাগবে, আল্লাহর অর্ডার। জোরে বলেন কার অর্ডার? আবার বলেন কার অর্ডার?
অনেক কইছে আলা মাপসাই জায়গা